আসসালামু আলাইকুম, নাজদিন ব্লগে স্বাগতম। আজকে আমি নাগেট বানাচ্ছি বাসায়। কীভাবে আমি বানাই আপনাদের সাথে শেয়ার করতেছি। আমি মুরগির বুকের অংশ নিয়ে নিছি। এখানে 4টা মুরগির বুকের মানে একদম হাড় ছাড়া 4টা বুকের অংশ আছে। আর পাউরুটি এর সাথে ব্লেন্ড করে নিছি আর একটু লবণ দিয়ে। এখন অন্য যে মশলাগুলো দিব এটা আমি হাতে মিক্স করব, ব্লেন্ডারে না করে আমি হাতেই করতেছি, এদের সাথে শেয়ার করতেছি। আমি মরিচের গুঁড়া দিয়ে দিতেছি, এটা গোলমরিচের গুঁড়া, আদা রসুন পেস্ট, কর্নফ্লাওয়ার পরিমাণ মতো। আমার মানে আমি 4টা বুকের যে মুরগির অংশ নিছি সেই আন্দাজ মতন কিন্তু আমি নিতেছি। সয়া সস, চিনি অবশ্যই দিতে হবে, যেমন আমি সবগুলো হাত দিয়ে মাখাবো। তো ব্লেন্ডারে মাখানো যায়, হাত দিয়েই মাখাতেছি। আমার কাছে মনে হচ্ছে যে হাত দিয়ে মাখালে ইজি। আমি এটার ভিতরে একটু তেলও দিয়ে দিব, বাটার দিলে ভালো হয়। আমার বাটার ছিল না বাসায় বলে আমি তেল দিয়ে দিতেছি। এখন সুন্দর করে হাত দিয়ে মাখিয়ে নেব। তেলটা জুসির জন্য একটু জুসি ভাগ হবে, এর জন্য তেল অথবা বাটার যেটা বাসায় থাকে সেটা দিয়েই করা যায়। এই যে এখন আমি হাতেই শেপ দিতেছি, হাতেই করে নিব। আপনারা ইচ্ছা যেরকম মানে বানাতে চান সেরকম গোল লম্বা যেভাবে বানাতে চান সেভাবে বানাতে পারবেন। আমি হাতেই মানে আমার নিজের ইচ্ছা মতন শেপ দিয়ে নিতেছি আমি। আচ্ছা, ময়দা আর কর্নফ্লাওয়ার দুইটা দিয়ে কোথা করা যায়, আমি কর্নফ্লাওয়ার দিয়ে করতেছি। দিলাম, এখন আবার ডিমেতে দিব। ডিমে সুন্দর করে ডিম দিয়ে মাখিয়ে নিয়ে আমি আবার ব্রেড ক্রামের ভিতরে দিয়ে দিব। ব্রেড ক্রামটা সুন্দর করে মাখাতে হবে, বেশি করে দিতে হবে যেন ছুটে না যায়। এটা এই যে আমার একটা হয়ে গেল। এই যে আমার নাগেট বানানো হয়ে গেছে। এখন এটাকে আমি ডিপ ফ্রিজে রেখে দিব। যখন বিকালে নাস্তার দরকার হবে ভেজে খেলাম, একটা সুবিধা বাসায় বানানো থাকলে। এটা ফ্রিজে 1-2 মাসও রেখে খেতে পারবেন। আর বাচ্চাদের তো খুব প্রিয়, টিফিনের সময় স্কুলে দেওয়া যায়। খুবই ভালো একটা মানে কি ফ্রোজেন আইটেম। এটা আপনারা বানিয়ে খাবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমার ফেসবুক ফলো করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, বেশি বেশি করে ভিডিও দেখবেন। আল্লাহ হাফেজ।